আজ আর কিছুক্ষণ পরেই জেলা ধরে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। আজ এই বিজয়া দশমীর দিনে ভাসবে কোন কোন জেলা, এইমাত্র জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। গভীর নিম্নচাপের জেরে কপালে চিন্তার ভাঁজ। একদিকে যখন উৎসবের আনন্দ, ঠিক তখনই আবহাওয়ার বড় সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। নবমীর দুপুর থেকেই শুরু হয়েছে বৃষ্টি, কিন্তু আসল দুর্যোগ আসছে দশমী ফ্রেকে। বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়েছে এবং তা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে প্রবেশ করতে চলেছে ওড়িশার স্থলভাগে। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। শুক্রবার একাদশী ভোররাতে গোপালপুর ও পারাদ্বীপের মাঝামাঝি স্থলভাগে নিম্নচাপটি প্রবেশের সম্ভাবনা। এর জেরে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কবলে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, দশমী থেকে শুরু করে ত্রয়োদশী পর্যন্ত বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা। কোন জেলায় কখন কী সতর্কতা? আবহাওয়া দপ্তর জেলা ধরে জারি করেছে বিশেষ সতর্কতা। মৎস্যজীবীদের 4 অক্টোবর শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দশমীর আবহাওয়া, চরম দুর্যোগের আশঙ্কা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতা ও হাওড়া, ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায় 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একাদশীর আবহাওয়া, বৃষ্টি চলবে জোরালোভাবে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায় 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দ্বাদশীর আবহাওয়া, বৃষ্টি কমলেও স্বস্তি নেই। ভারী বৃষ্টি বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অন্যান্য জেলার বেশ কিছু এলাকায়। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। ত্রয়োদশীর আবহাওয়া, অস্বস্তি ও তাপমাত্রা বৃদ্ধি। বৃষ্টির পরিমাণ কমবে, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকায় তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এছাড়াও পরবর্তী সোম ও মঙ্গলবার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তার পরিমাণ কম থাকবে।